নমস্কার, কেমন আছেন সবাই? লিভিং উইথ রানু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুবই সুন্দর একটা নতুন জায়গার, যেখানে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করব। আমরা এসে গেছি মায়ের বাড়িতে, তাই মাকে বললাম যে আজ আর বাড়িতে রান্না নয়, চলো সবাই মিলে একটা পাশে কোথাও রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চটা সেরে আসি। তাই হঠাৎ করেই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম শিয়ার পার্কের 2 নম্বর মার্কেটের একটা খুবই বিখ্যাত রেস্টুরেন্টে। এই দেখুন, এটা হচ্ছে শিয়ার পার্ক, চিত্তরঞ্জন পার্ক নামে, যেটা খুবই পরিচিত একটা জায়গা, যেটা মিনি কলকাতা নামেও পরিচিত। এই শিয়ার পার্কের 2 নম্বর মার্কেটটা খুবই বাঙালিদের জনপ্রিয় একটা জায়গা, যেখানে জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, সবজিপাতি, মাছ বা মায়ের বাড়ির থেকে 15-20 মিনিট দূরেই এই জায়গার রেস্টুরেন্টটা। তাই আমরাও চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চটা এই রেস্টুরেন্টে করব বলে। এই দেখুন, এটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা, যার দোতলাতেই এই রেস্টুরেন্টটা আছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সোনার বাংলা। এই সোনার বাংলা রেস্টুরেন্টটা খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। উপরে আসতেই ওনাদের সঙ্গে কথা বলতে ওনারা বললেন, আজ যেহেতু স্যাটারডে সানডে একটু ভিড় আছে, আপনাদের একটু ওয়েট করতে হবে। তাই আমি ভাবলাম চলুন আশপাশটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই উপরে ওঠে বাঁ দিকেই দেখলাম একটা সুন্দর কাপড় জামার একটা দোকান রয়েছে। তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গেও আমিও ঘুরে ঘুরে দোকানটা একটু দেখি ভালোভাবে। এই দেখুন, এখানে বিভিন্ন ধরনের শীতের জামা কাপড়, শীতের স্যুট, গরম জামা কাপড়, বিভিন্ন রকম শাড়ি, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দোকানটা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। এই দেখুন, বাঙালি ধুতি, বাঙালি পাঞ্জাবি, শাড়ি, বিভিন্ন রকম কালার কম্বিনেশন করে এখানে কাপল সেট করেও বানানো আছে। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম কালার কম্বিনেশন করেও আপনারা কিনতে পারেন। দোকানটা দেখেই খুবই ভালো লাগলো, ভাবলাম চলুন ভেতরটা আমিও একটু দেখে আসি। ভেতরের দিকে আসতেই দেখলাম ডান দিকে বিভিন্ন রকম কালারের শাড়ি, হ্যান্ডলুম, জামদানি, বিভিন্ন ধরনের বাঙালি যে শাড়িগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে দোকানটা খুবই সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। ছোট্ট জায়গা, কিন্তু খুবই সুন্দর করে গোছানো ব্যবস্থা রয়েছে, দেখে ভালো লাগলো দোকানটা। এই দেখুন, সামনেই শীতের গরম নাইটিগুলোও ঝোলানো আছে। একটু ছোট্ট সরু গলির মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতেই দেখলাম এখানে ডান দিকে একটা সিল্ক শাড়ির বিভিন্ন রকম সম্ভার রয়েছে, যার মধ্যে বেনারসি, বিয়ের সমস্ত ধরনের শাড়ি আপনারা দেখতে পারেন। ওনাদেরকে জিজ্ঞাসা করতে ওনারা বললেন বাঙালি বেনারসি শাড়িগুলো 4000 থেকে স্টার্টিং। বিভিন্ন রকম হ্যান্ডলুম, সিল্ক, এখানে বিভিন্ন ধরনের শাড়ির স্টোরে অ্যাভেলেবেল আছে। এই দেখুন, কিছুটা শাড়ি ঝোলানো, কিছুটা র্যাকের মধ্যে সুন্দর করে গোছানোভাবে ওনারা খুবই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। দেখে দোকানটা খুবই ভালো লাগলো। যেহেতু মেয়েদের শাড়ির প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে, তাই আমিও ভাবলাম চলুন ঘুরে ঘুরে আপনাদের সঙ্গেও ভিডিওটা একটু শেয়ার করি। আর একটু দেখুন, সামনে এগিয়ে যেতেই দেখলাম গোল্ডেন ধুতি, গোল্ডেন পাঞ্জাবি, সাদা আর গোল্ডেন পাড়ের পাঞ্জাবি ধুতিতে খুবই সুন্দর কাপল সেট বানিয়ে এনারা রেডি করে রেখেছেন।
আর এখানে দেখুন বিভিন্ন ধরনের পাঞ্জাবি, এমনকি ছোট বাচ্চাদেরও ওই লেহেঙ্গা, এই ধরনের জিনিসগুলো খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে এনারা বানিয়ে রেখে দিয়েছেন। এই লাল সাদাটা, হলুদ লালটা দেখে খুবই ভালো লাগলো। সব ধরনের মানুষের জামা কাপড়, ছোট বাচ্চা থেকে ছেলে মেয়ে বিভিন্ন ধরনের বয়সের জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে। সামনে এগিয়ে যেতে আরেকটু দেখলাম যে এখানে বাঙালিদের ওই ময়ূরপুচ্ছ ধুতি, টোপর, যেগুলো বাঙালিদের বিয়ের খুবই প্রচলিত জিনিসগুলোর মধ্যে একটা, ওগুলোও খুব অ্যাভেলেবেল আছে। এই দেখুন গোল্ডেন পাঞ্জাবি, কালো ধুতি, সঙ্গে একটা ওড়ানি দিয়ে খুব সুন্দরভাবে ওনারা এই সেটটা বানিয়ে রেখে দিয়েছেন। যার যেমন পছন্দ তার সেইভাবেই ওনারা এখানে পাঞ্জাবির স্টোর করে রেখেছেন। সঙ্গে ধুতি বাঙালিদের, আর বাঙালি পাঞ্জাবি বিভিন্ন সাইজ, বিভিন্ন কালার, যার যেমন পছন্দ সে সেইভাবেই এখানে এসে পছন্দ করে নিতে পারেন। দোকানটা পরিপাটি করে সাজিয়ে খুব সুন্দরভাবে একটা লুক লাগছে বাইরে থেকে দেখতে। যেহেতু এটা বাঙালি এলাকা, তাই বাঙালিদের পুজো পাঠ তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তাই বিভিন্ন ধরনের জিনিসও এখানে অ্যাভেলেবেল আছে। ঝট করে খুব একটা চারদিকে পাওয়া যায় না, কিন্তু এই মার্কেটে আসলে আপনি নিজেদের পছন্দ মতো বাঙালি সব কিছুই কম বেশি টুকিটাকি সবই পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের জামা কাপড় এখানে সাজিয়ে রাখা আছে। যেহেতু উইকেন্ড, তাই অনেকেই বেরিয়ে পড়ছেন কেনাকাটা করতে। এই দেখুন বিভিন্ন কালারের হ্যান্ডলুম, জামদানি, বিভিন্ন রকম কম্বিনেশনের বিভিন্ন বয়সের মানুষদের জন্য এখানে পাওয়া যাবে। বাইরে থেকে দেখতে দোকানের লুকটা খুবই সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে না দেখতে? তাই আমিও ভাবলাম চলুন আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি। এই দেখুন এখানেও ম্যারুন আর গোল্ডেনের কম্বিনেশনে শাড়িটা খুবই সুন্দর ভালো করে সাজিয়ে রেখেছেন, সঙ্গে টোপর দিয়ে। আর এই ওপরে শীতের গরম স্যুটগুলোও পাওয়া যাচ্ছে। এখানে স্টল, চাদর, বিভিন্ন রকমের শাল, বিভিন্ন রকমের জিনিসপত্রও এখানে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে দোকানের বাইরের দিকটা, যেটা দিয়ে এই যে ওয়েলকাম লেখা আছে এটা দিয়ে এন্ট্রি করতে হয়। এই দেখুন এটা হচ্ছে দোকানের নাম, মা দুর্গা কালেকশনস অ্যান্ড বস্ত্রালয়। এটা হচ্ছে সামনের দিকটা, যেটা দেখেই মানুষরা বুঝে যাবেন যে এখানে কি কি ধরনের জিনিসপত্র, কি কি ধরনের জামা কাপড় এখানে পাওয়া যায়। টুপি থেকে শুরু করে পাঞ্জাবি, ধুতি, শাড়ি, যার যেরকম ডিমান্ড, যার যেরকম শেড চাই সেইভাবে এখানে অ্যাভেলেবেল থাকে। এমনকি ছোট বাচ্চাদের ধুতি পাঞ্জাবিও পাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চের জায়গা, সোনার বাংলা। খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, অনেক দিন থেকেই আসার ইচ্ছে ছিল। এই দেখুন এটা হচ্ছে আজকের স্পেশাল মেনু, গন্ধরাজ ফিশ ফ্রাই, চিংড়ির ডাব চিংড়ি, চিকেন ডাক বাংলো, বিভিন্ন ধরনের আজকের স্পেশাল মেনু আছে। আর এই দেখুন না, যেহেতু দুর্গাপুজো হয় বাঙালিদের,
তাই বাঙালিদের দুর্গা মার একটা ফটোর সাথে ওনাদের আমার বাংলা সোনার বাংলা রেস্টুরেন্টের নাম লিখে খুব সুন্দর করে একটা ফটো ফ্রেম সাজিয়ে ওনারা গেটের সামনেই রেখেছেন, যাতে দেখলেই সবার মন ভালো হয়ে যায়। বাঙালিদের দুর্গাপুজো খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান। আর এই দেখুন, এটা হচ্ছে ওনাদের কাউন্টারটা। এখানেই আমরা এসেই অর্ডার করে দিয়েছিলাম। একটু ওয়েট করতে হবে, যেহেতু শনিবার রবিবার তো একটু ভিড় থাকে, তাই আমরাও ওয়েট করছি ওনাদের টাকার অপেক্ষাতে। চলুন আশপাশটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দোতলা থেকে দেখা যাচ্ছে ওই সামনের রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে ওটাই হচ্ছে মেন রোড। আর নিচেও বিভিন্ন রকমের দোকানপাতি রয়েছে, যেমন সবজির দোকান, মিষ্টি, আরও রেস্টুরেন্ট, খাওয়ার দোকান, বিভিন্ন ধরনের দোকানপাটও রয়েছে। ছোট্ট ছোট্ট কেবিন করে ওনারা বেশ সুন্দর করে খাবারের আয়োজনটা ভালোভাবে ব্যবস্থা করেছেন, দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকে এসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে এসে একটা সুন্দর টাইম স্পেন্ড করেই যেতে পারেন। এই দেখুন সামনের যে প্রীতিভোজ লেখা আছে এই কেবিনটা, এটাই আমাদের জন্য ওনারা আজকে ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু আমরা অনেকেই ছিলাম, প্রায় 6 জন, তাই ওনারা বললেন আপনাদের একটু একটা আলাদা কেবিনই আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তাই একটু ওয়েট করতে হলো। ঠিক আছে, ভালোভাবে কিছু পেতে গেলে একটু ওয়েট করতে হয়, তাই আমরাও ওয়েট করছিলাম। কেবিনটার ভেতরে এসে দেখে মনটা খুবই জুড়িয়ে গেল। সামনে একটা দুর্গা মার ফটো, বিভিন্ন রকম সুন্দর লাইট, শান্ত একটা পরিবেশ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ একটা। এই দেখুন ওনারা টেবিলটাকেও খুব সুন্দরভাবে একটা সাজিয়েছেন। বিভিন্ন ছোট ছোট কবিতা, গান, খাবার দাবারের সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো দেখেও মনটা ভালো হয়ে যাবে। এই দেখুন ছোট্ট ছোট্ট বেতের ঝুড়ি, পেতলের থালা, তার মধ্যে ছোট ছোট বাটি দিয়ে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, এইরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে ছোট্ট ছোট ঘটি, ঘণ্টা পেতলের থালার মধ্যে সাজিয়ে ওনারা বাঙালিয়ানাটাকে খুব ভালোভাবেই বজায় রাখছেন। দেখে মন খুশি হয়ে গেলাম। এবার আমরা ওয়েট করছি সবাই মেনুগুলো আসার অপেক্ষাতে। এই দেখুন এসে গেছে। আজ আমরা অর্ডার করেছিলাম গন্ধরাজ ফিশ ফ্রাই। স্ন্যাক্স হিসাবে গন্ধরাজ ফিশ ফ্রাইয়ের সাথে ওনারা দিয়েছেন টমেটো কেচাপ, কাসুন্দি, গ্রিন চাটনি, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, এগুলো। ফিশ ফ্রাইয়ের সাইজটা দেখছেন ভীষণ বড়। ফিশ ফ্রাইটা ভেঙে আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি। এই লেবু, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর সস দিয়ে ফিশ ফ্রাইটা খেতে খুবই টেস্টি লাগছিল। এই দেখুন মাছের সাইজটা খুবই সুন্দর, একটা থিকনেস ভেতরে, উপরের ক্রাস্টটাও খুব সুন্দর। সাইজটা দেখছেন ভীষণই বড় একটা সুন্দর সাইজ। গন্ধরাজ লেবুর একটা ফ্লেভারও আছে সুন্দর ভেতরে। আমরা নিয়েছিলাম এখানে ভেটকি মাছের পাতুরি, আর নিয়েছিলাম সাদা ভাত, একটা চিকেন ডাক বাংলো,
ওপর থেকে ডিমটা কেটে দিয়েছে ওনারা। আর নিয়েছিলাম ডাব চিংড়ি, 4 পিস করে চিংড়ি মাছ দিয়ে এই ডাব চিংড়িটা বানানো। যেহেতু স্যাটারডে সানডে ওনাদের আলাদা করে ওই দিন কোনো থালি থাকে না, ওই দিন আপনাদেরকে নিজেদের মতো করে স্পেশাল যে মেনুগুলো থাকে ওইগুলো দিয়ে আপনাদেরকে অর্ডার করতে হবে। চলুন আস্তে আস্তে করে আপনাদের সঙ্গে শেয়ার করি খাবারগুলো। এখানে আমি সাদা ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি ভেটকি মাছের পাতুরিটা, কলা পাতায় মোড়া, সুন্দর একটা গন্ধ এসেছিল ভেটকি মাছের পাতুরির থেকে। কলা পাতাটা খুলেই আমি ভেটকি মাছের পাতুরিটা দেখছিলাম, খুবই সুন্দর করে যত্ন করে ওনারা বানিয়েছেন, দেখে খুবই ভালো লাগলো। যেহেতু বাঙালি রেস্টুরেন্ট, তো ওনাদের খাবার দাবারও একদম পিওর বাঙালিদের মতোই। এই দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে না ভেটকি মাছের পাতুরিটা। এই দেখুন, ওপর থেকে একটা লেয়ার মশলার আর ভেতরে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মাছটা বানানো। মাছটাও ভীষণ ফ্রেশ, দেখুন মাছটার দেখতেও আর থিকনেসটাও খুব ভালো। আর যেহেতু বাঙালি, শেষ পাতে একটু মিষ্টি না হলে হয়, তাই আমরাও অর্ডার করে দিলাম একটু রসগোল্লা আর সাথে মিষ্টি দই। শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক জমে না। চলুন, আজ খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের খেয়াল রাখুন।